হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও ভিডিওতে আসলাম। আজকে আজকে হয়তো 3-4টা ভিডিও বানিয়ে ফেলছি। এগুলা গুরুত্বপূর্ণ কথা, না বললেই নয়। দেশের মানুষ সবাই যদি নাও দেখে আমার ভিডিওটা, আমার বন্ধু বান্ধব বা আমার আশেপাশে যারা আছে, আমার ফ্যান ফলোয়ার যারা আছে, বা আমি যাদেরকে ফলোইং করছি, তারা নিশ্চয়ই দেখবে। তাই আবারও আসছি দেশের স্বার্থে। দেখুন, আপনারা সবাই বিএনপির কথায় কান দিয়েন না কেউ। বিএনপির লোকগুলা এখন পাগলা বড়ি খাইয়া পাগল হয়ে গেছে গা। আওয়ামী লীগ কামাই গেছে, এখন তারা সুযোগ পাইব। কারণ আওয়ামী লীগ তারা ছাড়া তো, বিএনপি ছাড়া তো কেউ দল নাই। জামাত তাদের সাথে পারবো না নির্বাচনে, আর আওয়ামী লীগ তো ব্যান। এখন তারা ক্ষমতায় আসবো, তারা ফুল ফর্মে আছে, মনে মনে চিন্তা করতেছে ক্ষমতায় গেলে একেবারে আওয়ামী লীগের রেকর্ড ভাঙ্গা তামা করে পেলাম। আচ্ছা, আপনারা কি বুঝেন না? ওরা না ওদের মতলবের জন্য পাগল। ডক্টর ইউনূসের ওরা অসম্মান করতেছে। আর এখানকার পোলারা একবার চিন্তা করে দেখছ ডক্টর ইউনূস কি লেভেলের লোক, ইন্টারন্যাশনাল লেভেলের লোক। হ্যাঁ, দেশে নির্বাচন কোনোভাবেই সম্ভব না। জামাত সিধা বলে দিছে যে সংস্কার ছাড়া বাংলাদেশ কোনো রাজনীতি নেই। যে সময় ডক্টর ইউনূসের মনে চাইব নির্বাচন দিব, সেই সময় হবে। জামাত যদি কথা বলতে পারে, ছাত্ররা আছে, দেশের সুশীল সমাজ আছে, জ্ঞানী গুণী ব্যক্তিরা নেই, স্কুলে যান না আপনারা, যারা বড় বড় শিক্ষিত অনেক লোক আছেন, আপনাদেরকে বুঝেন না? আপনারা সবাই আসুন একসাথে, আমরা হাতে হাত মিলিয়ে। আর আমরা কিন্তু 2 কোটি প্রবাসী আছি ইনশাআল্লাহ, সবাই আমরা ডক্টর ইউনূসের সাথে আছি। আমরা চাই ডক্টর ইউনূস নির্বাচন ছাড়া যতদিন সংস্কার না হইব ততদিন থাকবে। আর সবচেয়ে আগে বিচার হইব হুনি হাসিনার। হুনি হাসিনা দেশের হাজার হাজার ছাত্র সমাজকে ধ্বংস করছে, আমাদের দেশের আর্মিদেরকে মারছে। হ্যাঁ, এরপরে আরো কত কত নেতাকর্মীকে গুম খুন করছে। এগুলা কি বইলা গেছেন আপনারা? আর যদি এগুলা বইলা না থাকেন, একদিন আপনাদের মনে জাগে, একটুখানিও চুল পরিমাণ জাগে দেশের জন্য, দেশের দেশপ্রেম যদি আপনাদের কাছে তাইকা থাকে, তাহলে আপনারা বিএনপিকেও বর্জন করুন। আওয়ামী লীগ তো নিষিদ্ধই। নির্বাচনের আমাদের দরকার নাই, আমরা চাই ডক্টর ইউনূস, আর আগে চাই সংস্কার। এরপরে যদি ডক্টর ইউনূস মনে করে যে সংস্কার হয়ে গেছে, ভালো হবে আর নির্বাচন দিলে, তখন আমরা নির্বাচন চাই। দয়া করে প্লিজ, আমাকে গালাগালি দেওয়ার তো কোনো অর্থ আসে না, জানি না আমাকে গালি দিবেন কিনা, কিন্তু চিন্তা করে দেখেন, 17 বছরে হাসিনা আমাদের দেশটারে কইলজা, চোখ, হার্ট, কিডনি সব ধ্বংস করে ফেলাইছে। একটা মানুষের দেহে যদি এগুলো না থাকে, যেমন মানুষটা দুর্বল বা মানুষটা বেঁচে থাকার কোনো অধিকার থাকে না, দেশটা সেম। আওয়ামী লীগ এত কিছু করেছে, বিএনপি আসলে তার চেয়েও বেশি করব। বিএনপি কি ফেরেস্তার দল? তারা কি বেহেশতের থেকে আসছে? তাদেরকে কি